আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এবং ফাহিম ভাই আজকে মাত্রই নামাজ পড়ে বের হইলাম। এটা হচ্ছে মসজিদ, এটা তুর্কিদের একটা মসজিদ। আমরা এখানেই নামাজ পড়া হয় শুক্রবার দিন। তো আমি এবং ফাহিম ভাই দুজনেই হচ্ছে 28 তারিখ আসছিলাম জার্মানিতে, 28শে অক্টোবর। তো কালকে আমাদের 1 মাস পূর্ণ হইল। 1 মাস পূর্ণ হওয়ার পর 1 মাসে জার্মানিতে আসার পরে যে এক্সপিরিয়েন্স, সেটা যদি শেয়ার করি তাহলে এখানে সারভাইভ করা একটু টাফ। যে কারণে মনে হচ্ছে যে না আমার জন্য একটু টাফ, সেটার অনেক রিজন আছে। যেমন ধরেন, যারা একটু প্র্যাকটিসিং মুসলিম আছে তারা জার্মানিতে আসলে আজানের শব্দ তো শুনতেই পাবে না। আজকে 5টা শুক্রবার হয়ে যায়, আমরা আজানের শব্দ শুনতে পাচ্ছি না। এখানে অনেক দূরে একটা মসজিদ, তাও এখানে শুক্রবার দিন নামাজ পড়তে আসা হয়। এর বাইরে 5 ওয়াক্ত নামাজের জন্য এখানে আসা পসিবল হয় না। তো জামায়াতে নামাজ পড়া যায় না, এটা একটা সমস্যা। আর অন্যান্য সার্বিক বিষয় যদি বলি তাইলে ওইগুলোতেও একটু ঝামেলা আছে। যেমন ধরেন, এখন নামাজ পড়ে বের হইলাম, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সূর্য সচরাচর দেখা যায় না জার্মানিতে। আজকে আকাশ অনেক পরিষ্কার, সূর্য দেখা যাচ্ছে, ভালোই ওয়েদার। শুক্রবার দিন আমাদেরও ভালো লাগতেছে। তো সচরাচর জার্মানিতে যেগুলো দেখা যায় না সেটা হচ্ছে বাংলাদেশের মতো এদিক সেদিকে দোকানপাট, মুদি দোকান, বা একটু নামাজ পড়ে বের হইলেন একটু 1 কাপ চা খাবেন টং দোকানে, এগুলো এখানে নাই। তো সব কিছুই অনেক নিয়মতান্ত্রিক উপায়ে চলে। আবার অনেকে বলে ওদের অনেক কিছুই সহজ, ওরা লাইফটা অনেক সহজ করে রাখছে। কিন্তু আমার কাছে মনে হয় যে না, ওদের লাইফটা কিছু জায়গায় এতটাই কঠিন যেটা বাংলাদেশের থেকে অনেক কঠিন। বাংলাদেশের গ্রামে আমি বড় হয়েছি, তারপর ঢাকায় অনেকটা সময় থাকছি। তো ওই 2 জায়গার প্রেক্ষাপটে যদি এখানে আলোচনা করি, এখানে অনেক কিছুই কঠিন। ফাহিম ভাই, জার্মানিতে কি কঠিন মনে হইতেছে আপনার কাছে বলেন তো? জার্মানিতে থাকলে ধর্ম পালন করাটা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু লাউডলি বলেন। ধর্ম পালন করা কঠিন। তারপরে ধরেন আমরা যদি এখন দেশে থাকতাম, অবশ্যই নামাজটা শেষে 1 কাপ চা খাইতাম, অথবা মুদি দোকানে গিয়ে একটা কিছু খাইতাম, আড্ডা দেওয়া যেত। আড্ডা দেওয়া যেত। এখানে আবার ওইসব নাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এখানে পোলাপানটা আড্ডা দেয় না, নামাজ শেষ হয়েছে সবাই মিলে একটু পাঞ্জাবি গায়ে দিয়ে আসবে, এগুলো নাই এখানে। তারপরে ওই যে সব কিছুই এতটাই যান্ত্রিক যে এত যান্ত্রিক বিষয় আসলে মেনটেন করাও ঝামেলা। হ্যাঁ, আপনি ডক্টরের কাছে যাবেন অথবা যে কোনো একটা অফিসে যাবেন, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে আগে থেকে। অ্যাপয়েন্টমেন্টের যে টাইম, ওই টাইমের আবার উল্টাপাল্টা হইলে ওইখানেও আবার ঝামেলা, অ্যাক্সেস দেয় না। এ হচ্ছে বিষয় আর কি। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে না, এগুলা বাংলাদেশের থেকেও কঠিন লাগতেছে। হ্যাঁ, ঠিক না ভাই? সবকিছু লেটার। হ্যাঁ, সব কিছু লেটারের মাধ্যমে পাঠাবে, আমাকে ওয়েট করা লাগবে এতদিন। এগুলা একটু জটিল প্রক্রিয়া আমার কাছে মনে হইতেছে। তো আবার অনেকে মনে করবে যে না, এগুলা ছোটোখাটো বিষয়, উন্নত দেশে গেছোস, বাংলাদেশের থেকে এগুলা তো এরকম হবেই। কিন্তু না, এইসব ছোটোখাটো বিষয় আমার কাছে অনেক ম্যাটার করতেছে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে লাইফটা এখানে একটু কঠিন। আপনি নর্মালি কোনো একটা কিছু কিনতে গেলে সেটার জন্য সুপার মার্কেটে যাওয়া লাগবে, ঠিক না ফাহিম ভাই? সুপার মার্কেটে যাও, তারপরে এত জিনিসের মধ্যে আমাদের যেটা জিনিসপাতি সেটা খুঁজে বের করে কিনতে হয়। আবার যেটা দরকার সেটা খুঁজতেও খবর হয়ে যায়। যেটা দরকার, হ্যাঁ, ওই দিন 3 দিন খুঁজে লবণ খুঁজে বের করছি। 3 দিন লবণ খুঁজতেছি, 3 দিন ধরে লবণ পাচ্ছি না। তো এগুলো তো কঠিন বিষয়। হ্যাঁ, আর আমি একটা জিনিস কিনবো, একটা ড্রিঙ্কস খাবো, অথবা একটু লবণ কিনবো, একটু চিনি কিনবো, আশেপাশে কোনো দোকান নাই। যাও একটা সুপার মার্কেটে, ওইখানে গিয়ে লম্বা লাইনে দাঁড়ায় তারপরে পেমেন্ট করে তারপরে কিনো। এগুলো জটিল লাগতেছে আমার কাছে। তারপরে যানবাহন, আপনার পার্সোনাল গাড়ি না থাকলে অথবা ট্রেনের শিডিউল যদি ক্যান্সেল হয়ে যায়, তখন খুবই জটিল লাগে আর কি ওদের যে যাতায়াত প্রক্রিয়া আমার কাছে মনে হচ্ছে। কারণ এখানে রিক্সা নাই, এই রিক্সা, এই সিএনজি খালি এদিকে আসেন, এগুলো তো এখানে নাই। আপনার পার্সোনাল গাড়ি থাকলে আপনি এই রোডটা দিয়ে চালায় যাইতে পারবেন, আর এই রোডে বাস চলে না। তাইলে আপনার কি করতে হবে? আপনার হাইটে যাওয়া লাগবে, এই আর কি। আবার সাইকেল বা মোটর সাইকেলেরও অনেক ঝামেলা আছে, ওদের লাইসেন্স করা সেই, এই আর কি। অনেক জটিল লাগতেছে আমার কাছে।
মোটামুটি 1 মাস শেষে আমার আর ফাহিম ভাইয়ের এক্সপিরিয়েন্স হলো এটা যে লাইফ এখানে একটু টাফ। আমি জানি না, হয়তো 4-5 মাস বা অনেক দিন থাকলে হয়তো এগুলো ঠিক হইতে পারে। তো এখন পর্যন্ত 1 মাসে এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে লাইফ কঠিন, এ হচ্ছে বিষয়। তো শুক্রবার দিন সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, টাটা। ফাহিম ভাই কই? ও ভাই পিছনে। ঠিক আছে, এ হচ্ছে স্টেশন। এখন আবার স্টেশনে করে বাসায় যাওয়া লাগবে। এ হচ্ছে বিষয়, মানে একটু জটিল লাগতেছে আমার কাছে। অনেকেই বলে যে না ওদের লাইফটা অনেক সহজ, কিন্তু না, ওদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যাইতে পারলে অনেক কঠিন। এবং বাংলাদেশে সব কিছু হাতের কাছে পাইতাম, এখানে পাচ্ছি না। এই তো মানায় নিতে একটু কষ্ট হচ্ছে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।